নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবীরা শোনো, তোমরা যখন নামাজে দাঁড়ায়া যাবা চারটে দোয়া কখনো ভুলবেন না, কখনো ভুলবেন না। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চারটে দোয়া আমাদেরকে শিখিয়ে দিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন ইমামের পিছনে তোমরা নামাজ আদায় করবা, ইমাম সাহেব যখন বলবে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ইমাম সাহেব যখন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন পড়বে, তোমরা মনে মনে পড়বা আমিন। আর যখন ইমাম সাহেব যখন ওয়ালাদ-দাল্লিন পড়ে, ওয়ালাদ-দাল্লিন পড়ার সঙ্গে সঙ্গে ফেরেশতারা আমিন বলে, ফেরেশতারাও আমিন বলে। নবীজি বলেন, ফেরেশতাদের আমিনের সঙ্গে যদি তোমাদের আমিন মিলে যায়, আল্লাহ পাক বলেন গফির লাহু মিন যামবি, তার জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দেয়। কোরআনুল কারীমকে যদি আমি আর আপনি প্রশ্ন করি, কোরআনুল কারীম তোমাকে কোন মাসে পাঠিয়েছে, কোরআনুল কারীম কত সুন্দর করে জবাব দেয়, শাহরু রমাযানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীম রমজানুল মুবারক মাসে আল্লাহ তাআলা নাজিল করেছেন। কোন মাসে নাজিল করেছেন? এই কোরআনের মুজিজা, কোরআনের পাওয়ার আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত রাখবেন। কোরআনুল কারীম আমি আর আপনি যখন শ্রবণ করব, শুনবো, মন দিয়ে শুনবো, মনোযোগ সহকারে শুনবো। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরাতুল আরাফ কত সুন্দর করে জানাই দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ইমানদারগণ, হে মুমিন, হে আমার বান্দারা শোনো, যখন কোরআনুল কারীম পাঠ করা হয় তোমরা মনোযোগ সহকারে শোনো। কি সহকারে শোনো? মনোযোগ দিয়ে শোনো। মনোযোগ দিয়ে শুনলে কি লাভ? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাদের উপর রহমত নাজিল করা হবে। সুবহানাল্লাহ, কি নাজিল করা হবে? রহমত নাজিল করা হবে। যদি আমি আর আপনি মুমিনের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সমস্ত রোগগুলি থেকে হেফাজত করবে, সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত করবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলেন, বানি ইসরাইলের 82 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুল যালিমিনা ইল্লা খাসারা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতর বলেন, মুমিনের সামনে, মুসলমানের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয় তাদের রোগগুলি আল্লাহ মাফ করে দেয়, এবং যারা কোরআন তেলাওয়াত করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার রোগগুলি শিফা দান করবে। আর ওয়ালা ইয়াজিদুল যালিমিনা ইল্লা খাসারা, আর জালেমদের জন্য ক্ষতি, জালেমদের জন্য কোন রোগ আল্লাহ মাফ করবেন না। জালেম তারা যারা আল্লাহর কোরআনকে অস্বীকার করে, আল্লাহর কোরআনকে যারা অপছন্দ করে, আল্লাহর কোরআনের তেলাওয়াত যারা অপছন্দ করে, তারা জালিম, তারা মুশরিক, তারা আল্লাহর দুশমন। এই কোরআনুল কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতর বলেন, আমি রাজনীতি শিখাই না, আমি রাজনীতি পয়দা দিই। কথা কোন ঠিক কিনা? এই কোরআনের ভিতর সমস্ত রাজনীতির কথা আছে, কোরআনের ভিতর লেনদেনের কথা আছে, কোরআনের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন সালাতের কথা বলেছে,
কোরআনের ভিতরে। চুরি করলে যে শাস্তি কোরআনুল কারীমের ভিতর আছে। কোরআনুল কারীমের ভিতরে নামাজের কথা আছে, কোরআনুল কারীমের ভিতরে রোজার কথা আছে, কোরআনুল কারীমের ভিতরে আপনি আপনার পিতা মাতাকে কিভাবে সেবা করবেন কোরআনুল কারীমের ভিতর আছে। পৃথিবীতে কোনো কিতাব নাই যে A to Z রাজনীতি, সংসার, পার্লামেন্ট এমন কোনো কথা কোনো বাইবেল কোনো কিতাবের ভিতর নাই। কোরআনুল কারীমের ভিতরে সমস্ত কিছু A to Z কিভাবে আপনি রাষ্ট্র চালাবেন, কিভাবে আপনি সংসদ চালাবেন, কিভাবে আপনি পার্লামেন্ট চালাবেন, কিভাবে আপনি দেশ চালাবেন, কিভাবে আপনি অর্থনীতি চালাবেন, কিভাবে আপনি নামাজ আদায় করবেন, কিভাবে আপনি রোজা আদায় করবেন, কিভাবে আপনি সংসার চালাবেন, কিভাবে আল্লাহর মহব্বত করবেন, কিভাবে আল্লাহকে ভয় করবেন, কিভাবে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে। কোরআনুল কারীমের ভিতরে A to Z আল্লাহ পাক রব্বুল আলামিন তুলে ধরেছেন। করেন সুবহানাল্লাহ। কোরআন হলো সমস্ত জিনিসের একটা মূল বস্তু। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতর বলেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আল্লাহু আকবার বলুন। প্রত্যেকটা কিতাবের সর্বশেষ লেখক একটা শব্দ লিখে দেয়। যদি বইয়ের ভিতর যদি কোনো ভুল থাকে সংশোধন করার সুযোগ আছে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন শুরুতেই সূরাতুল বাকারার শুরুতেই বলে দিয়েছে যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আমার এই কিতাবের ভিতরে, আমার এই কোরআনুল কারীমের ভিতরে, আমার এই ফুরকানের ভিতরে ভুল তো দূরের কথা, সন্দেহ করা যাবে না। যদি কেউ ভুল বের করতে পারে তাকে পুরস্কার করা হবে। এই ভুল বের করতে যায়া বহুত খ্রিস্টান পণ্ডিত মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন জায়গায় কত সুন্দর করে বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য জায়গায় কত সুন্দর করে কোরআনের পরিচয় দিচ্ছে, ধৈর্যের পরিচয় দিচ্ছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন ওয়া লা তাকুলু লিমান ইউকতালু ফী সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীম যে এত মজার একটা কোরআন, যত পড়বেন তত আপনার কাছে ভালো লাগবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন নামাজে দাঁড়াইয়া যাবা, যখন নামাজ শুরু হয়ে যাবে, চারটে দোয়া কখনো ভুলবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও সাহাবীরা শোনো, তোমরা যখন নামাজে দাঁড়াইয়া যাবা চারটে দোয়া কখনো ভুলবেন না, কখনো ভুলবেন না। সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চারটে দোয়া আমাদেরকে শিখিয়ে দিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন ইমামের পিছনে তোমরা নামাজ আদায় করবা, ইমাম সাহেব যখন বলবে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ইমাম সাহেব যখন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন পড়বে তোমরা মনে মনে পড়বা আমিন। আর যখন ইমাম সাহেব যখন ওয়ালাদ-দাল্লিন পড়ে
ওয়ালা দাল্লিন পড়ার সঙ্গে সঙ্গে ফেরেশতারা আমিন বলে, ফেরেশতারাও আমিন বলে। নবীজি বলেন ফেরেশতাদের আমিনের সঙ্গে যদি তোমাদের আমিন মিলে যায়, আল্লাহ পাক বলেন গফিরা লাহু মিন দামবি, তার জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দেয়। এক নম্বর দোয়া। দুই নম্বর দোয়া সাহাবায়ে কিরাম প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দ্বিতীয় নম্বর দোয়া কি? যখন ইমাম সাহেব যখন রুকু থেকে উঠার সঙ্গে যদি একটা তাসবিহ পড়ে সামি আল্লাহু লিমান হামিদা, যখন ইমাম সাহেব এইটা পড়বেন আপনারা পড়বেন রব্বানা লাকাল হামদ। যখন রব্বানা লাকাল হামদ পড়বেন ফেরেশতারাও রব্বানা লাকাল হামদ পড়ে। নবীজি বলেন ফেরেশতাদের বলা আর মুসল্লিদের বলা যদি একত্রিত হয়ে যায়, আল্লাহ পাক তার পিছনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেয়। তিন নম্বর দোয়া হলো যখন সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ পড়বেন, এরপরে একটা দোয়া আছে, যখন আমি আর আপনি দাঁড়ায় দোয়াটা পড়ব হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, এই দোয়াটা পড়ার সঙ্গে সঙ্গে আর ফেরেশতাদের বলার সঙ্গে যদি আমার আপনার মিলে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জীবনের গুনাহ মাফ করে দিবে। নবীজির পিছনে একজন সাহাবী নামাজে দাঁড়াইয়া এই আওয়াজটা দেওয়ার সঙ্গে সঙ্গে নামাজ শেষ করে আল্লাহর নবী প্রশ্ন করেছেন বাড়তি আওয়াজটা কে দিছে? হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। সাহাবীরা ভয় পেয়ে কোনো জবাব দিলেন না, কোনো উত্তর দিলেন না। নবীজি দ্বিতীয়বার বললেন সাহাবী বলো বলো, তোমার এই আওয়াজটা আল্লাহর দরবারে পছন্দ হয়ে গেছে, আল্লাহর আদালতে পছন্দ হয়ে গেছে। আমি চক্ষু বন্ধ করে দেখলাম, তুমি যখন বললে হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, আমি চক্ষু বন্ধ করে দেখলাম ৭০,০০০ ফেরেশতা প্রতিযোগিতা করতেছে কে কত বেশি নেকি লিখতে পারে। তিন নম্বর দোয়া শেষ হলো। চার নম্বর দোয়া যখন আমি সিজদা দিয়ার এক সিজদা দিয়া যখন উঠব, এক সিজদা দিয়া উঠিয়া যখন আমরা একটু অপেক্ষা করব, তখন একটি দোয়া আছে আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি, হে আল্লাহ আমারে মাফ করে দাও, আমারে রহম দান করো, আমারে তুমি হিদায়াত দান করো। এই দোয়াটা যখন পড়ে ফেরেশতারাও পড়তে থাকে, যদি ফেরেশতাদের কথার সঙ্গে মুসল্লিদের কথা মুক্তাদের কথা যদি মিলে যায়, আল্লাহ পাক বলেন গফিরা লাহু মিন যামবিক, তার জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন শুরুতে আমার প্রশংসা, শেষেও আমার প্রশংসা। আমি আর আপনি যদি কোরআনকে মহব্বত করি, কোরআনকে ভালোবাসি, কোরআনকে যদি আমি একলায় ধরি, এই কোরআন আপনার সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। নবীজি হাদিসের ভিতর বলেন মান ক্বরাআল কুরআন ফাস্তাযকারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। যে কোরআনের হাফেজ হালালকে হালাল হারামকে হারাম মেনে চলবে, আমল করবে ওই কোরআনের অনুযায়ী, আল্লাহ পাক বলেন হাসতে হাসতে কোরআনের হাফেজ জান্নাতের মালিক হয়ে যাবে। এই জন্য কোরআনুল কারীমের তেলাওয়াত যার দিলের ভিতর যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার দিলকে পরিবর্তন করে দিবে, তার উপর আল্লাহ রহমত নাজিল করবেন, তার ঈমানগুলি মজবুত বানাই দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতর বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন ওই ব্যক্তি তো ঈমানদার, ওই ব্যক্তি মুমিন যাদের সামনে আল্লাহর কথা স্মরণ করা হয়,
আল্লাহর কথা স্মরণ করার সঙ্গে সঙ্গে তাদের অন্তরগুলি কম্পন সৃষ্টি হয়, তাদের অন্তরগুলি ভীত হয়ে যায়। আর যাদের সামনে কোরআনুল কারীম তেলাওয়াত করা হয় তাদের ঈমান আল্লাহ বাড়ায়া দেয়, ঈমান বাড়ায়া দেয়, ঈমান বাড়ায়া দেয়। দেখবেন কত মুসল্লি আছে কোরআনের তেলাওয়াত শুনতে ভালো লাগে না, কিন্তু নামাজের শেষে টিভির সামনে ঘন্টার পর ঘন্টা সময় কাটায়, তার বিরক্ত লাগে না, ঠিক কিনা? কোরআন তেলাওয়াত শুনতে তাদের গায়ে আগুন ধরে, আগুন জ্বলে। কোরআনের তেলাওয়াত যে মুমিনের সামনে তেলাওয়াত করা ঈমান বেড়ে যায়, আর মুনাফিকের সামনে তেলাওয়াত করলে তাদের গায়ে জ্বালা ধরে, অস্থির লাগে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতর বলেন, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। আল্লাহ পাক রব্বুল আলামিন কার উপরে কোরআন নাযিল করেছেন বলেন তো? হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাযিল করেছেন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। একদিন নয়, দুই দিন নয়, 23টা বছর ধরে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাযিল করেছেন। আল্লাহর নবী যখন কোরআন তেলাওয়াত করতেন হুজরাতের ভিতরে বসে বসে, আবু জেহেল, উতবা, সাইবা, আবু সুফিয়ান, চারজন বড় বড় কাফের নবীজির হুজরাতের সামনে যাইয়া দাঁড়াইয়া গোপনে গোপনে কোরআন তেলাওয়াত করতেন। একদিন আবু সুফিয়ান ডাক দিয়ে কয়, আবু জেহেল নেতা, কি হয়েছে বলো? আপনার কাছে একটা প্রশ্ন করতে চাই। বলে, কি প্রশ্ন? সত্যি করে উত্তর দেবেন? বলে, হ্যাঁ। আমি আর আপনি আর উতবা, সাইবা চারজন মিলে যখন নবীজির বাড়ির সামনে দাঁড়াইয়া কোরআন তেলাওয়াত করি, মজা লাগে, ভালো লাগে, তৃপ্তি লাগে, এত মজা লাগে। আমার ধারণা নবীজি যে কণ্ঠে কোরআন তেলাওয়াত করে এটা নবীজির বানানো কিতাব না, এটা আল্লাহর পক্ষ থেকে ওহী। আবু সুফিয়ান এই কথা বলার সঙ্গে সঙ্গে আবু জেহেল কইল, সর্বনাশ, মাথা খারাপ, হাই হাই। আমাদের ভিতর যদি এত ভয় চলে আসে, আমাদের ভিতর যদি এত ভালোবাসা চলে আসে, আমাদের পিএস, আমাদের যারা মন্ত্রী আছে তারা তো মানবেই না। এইবার আবু জেহেল কি করল? আবু সুফিয়ান শোনো, ওয়াদা করতে হবে, হাতে হাতে শপথ করতে হবে, তওবা করতে হবে। এইবার আবু জেহেল বলল, আমার হাতের উপর হাত দাও। আবু সুফিয়ান হাত দাও। উতবা, সাইবা, তোমরা সকলে আমার হাতের উপর হাত দিয়া কও, আর জীবনে মুহাম্মাদের কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনতে আসবা না। আবু জেহেল কইল, আগে তুমি কও। আগে কি বলো? তুমি না, তা তুমি কও আগে। আবু জেহেল কইল, আমি আসবো না। আবু সুফিয়ান বলল, আপনি যদি না আসেন আমিও আসবো না। উতবা, সাইবা বলল, আমিও আসবো না। ওয়াদা করে শপথ করে চলে গেলেন যার যার বাড়িতে। গভীর যখন হয়ে যায়, আবু জেহেলের আর ঘুম আসে না। কারণ এই কোরআনের তেলাওয়াত যত করবেন তত মজা, তত মজা, তত মজা। কোরআনুল কারীমের একটা সূরা আছে, সূরাতুল ওয়াকিয়া। যদি কোনো বান্দা যদি ঈশার নামাজের পরে সূরাতুল ওয়াকিয়া, সূরাতুল ইয়াসিন যদি তেলাওয়াত করে, নবীজি বলেন ওই ফ্যামিলির ভিতর কোনো অভাব থাকবে না, অভাব থাকবে না। আর যদি কোনো বান্দা কবরের আযাব, মৌতের পরে যে কবরের ঘাটি আছে, কবরের ঘাটি যদি মাপ পেতে চাও, তাহলে বেশি বেশি সূরাতুল মুলুক তেলাওয়াত করো। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তুমি যদি কবরের আযাব মাফ করাইতে চাও, কবরের আযাব তুমি যদি ক্ষমা করাইতে চাও, তাহলে প্রতিদিন নিয়মিত সূরাতুল মুলুক তেলাওয়াত করবা। আর কোন বান্দা যদি জুমার দিন এই সূরাটা একবার তেলাওয়াত করে, নবীজি বলেন দাজ্জালের ফিতনা থেকে হেফাজত থাকবে, আর তাদের মুখের চেহারাগুলি আল্লাহ নূর চমকায়া দিবে। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, সেই সূরার নাম কি? বলে সূরাতুল কাহাফ। কোন সূরা? কোন সূরা? সূরাতুল কাহাফ যদি প্রতি শুক্রবার নিয়মিত একবার করে পড়ে,
আল্লাহ পাক ওয়াদা দিয়েছে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবে আর তাদের নূর, মুখের নূর আল্লাহ চমকায়া দিবে। আল্লাহর নবী, মায়ের নবী, বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীর রজনীতে যখন কোরআন তেলাওয়াত করেন, আবু জেহেল, উতবা, শাইবা, আবু সুফিয়ান ওয়াদা করেছে, নিয়ত করেছে, শপথ করেছে আর মুহাম্মাদের কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনবো না। গভীর রজনী যখন হয়ে যায়, হযরত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত করে আবু জেহেলের ঘুম আসে না। একবার ডাইনে, একবার বামে যায়, একবার মাথা ধরে, একবার উঠে বসে, নিজে নিজে কল্পনা করে, হাই হাই এখন তো আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের ছেলের কণ্ঠের কোরআন তেলাওয়াত শুরু হবে। হঠাৎ করে রাতের আধারে চুপি চুপি করে আবু জেহেল নবীজির হুজরাতের কাছে চলে আসে। আবু জেহেল মনে মনে নিয়ত করেছে, আমার তো নেতা, আমি তো বড় নেতা, আমার কথা তো আবু সুফিয়ান মানবে, আবু জেহেল, উতবা, শাইবা মানবে, ওরা কেউ আসবে না মুহাম্মাদের কণ্ঠে কোরআন তেলাওয়াত শোনার জন্য, কেউ আসবে না। আবু সুফিয়ান মনে মনে নিয়ত করেছে, হাই হাই আর ভালো লাগে না, আর ঘুম আসে না, মুহাম্মদ আরবির কণ্ঠে কোরআন তেলাওয়াত না শুনলে আমার ঘুম আসবে না। আবু সুফিয়ান মনে মনে চিন্তা করলো, উতবা, শাইবা যাবে না, আবু জেহেল নেতা যাবে না, ওয়াদা করেছে আজকে আমি গোপনে গোপনে মুহাম্মাদের কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনবো। উতবা, শাইবা একই কল্পনা, একই জল্পনা। আবু সুফিয়ানও যাবে না, আবু জেহেলও যাবে না, কারণ তারা আমাদের বড় নেতা। উতবা, শাইবা গোপনে গোপনে চারজন নবীজির চার কোণে দাঁড়াইয়া নবীজির কণ্ঠে আল্লাহর ওহী তেলাওয়াত করে। ভোর যখন হয়ে যায় তখন একজন নিজেরকে নিজে প্রশ্ন করলে, হাই হাই আমাকে যদি আমার মন্ত্রীগুলি, আমার নেতাগুলি যদি আমাকে দেখে ফেলে, তাহলে আমাকে আর আবু জেহেল বলে নেতা বলে কেউ মানবে না, আবু সুফিয়ান একই কথা। এইবার ভোর যখন হয়ে যায়, চারজন দৌড় মেরেছে, দৌড় মারার পরে একজনের পায়ের সঙ্গে একজনের পা লেগে পড়ে যায়। আবু জেহেল কয়, কি তুই কে? বলে আমি আবু সুফিয়ান। তুমি কে? বলে আমি আবু জেহেল। কই গেছি না? বলে মুহাম্মাদের কণ্ঠে কোরআন তেলাওয়াত শোনার জন্য তুমি ওয়াদা করেছো না, হাতে হাত দিয়া। তো তুমি গেছো কোন? আগে কও। আল্লাহু আকবার। তুমি কেন গেছো আগে বলো। উতবা, শাইবা কয়, কে? বলে আমি আবু জেহেল, আবু সুফিয়ান। পায়ের সঙ্গে পা লেগে দম করে পড়ে যায়। বলে তোমরা কেন গেছো? উতবা, শাইবা ডাক দিয়ে কয়, নেতা হইছো, পার্লামেন্টে নেতাগিরি করবা, কিন্তু এই জায়গার নেতাগিরি চলবে না, এখানে কেন তুমি গেছো আগে বলো। এবার আবু জেহেল কয়, আরে যত শুনি মুহাম্মাদের কণ্ঠে ততই মজা লাগে। এইবার কি বলে? এইবার আবু জেহেল কয়, না, বাধা দিতে হবে, মুখ দিয়ে বাধা দিতে হবে। মুখ দিয়ে যদি না শোনে, এইবার হাত দিয়ে আঘাত করতে হবে, হাত দিয়ে প্রতিহত করতে হবে। এই জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে ১৫০০ বছর আগে কোরআনুল কারীম তেলাওয়াত করে আয়াত নাজিল করে নবীকে বলেছে, হে নবী আপনার উম্মতকে এটা জানাই দেন, ১৫০০ আগে আবু জেহেল ছিল, উতবা, শাইবা ছিল, তখন ওরা থাকবে না। শেষ জামানায় আবু জেহেল, উতবা, শাইবা থাকবে না, কিন্তু তার নেতা, তার নাতিগুলি, তার ভালোবাসার মুরিদগুলি থাকবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতর বলেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কোরআন তেলাওয়াত শুনতে যারা যাবে তাদেরকে বাধা দাও, এখানে হট্টগোল শুরু করো। দেখবেন এখনকার যুগের জামানায় আওয়ামী লীগ কন, বিএনপি কন, যারাই ক্ষমতায় আসে, কোরআনের কথা বললেই মাইক কেড়ে নেয়, মাইক কেড়ে নেয়, মাইক কেড়ে নেয়, কথা মনে করবেন আবু জেহেল ১৫০০ বছর আগে ছিল। আবু জেহেল নাই, আবু জেহেলের খালাতো ভাইরা আছে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতর বলেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি। হট্টগোল করো, হট্টগোল বোঝেন? হট্টগোল বোঝেন? ধাক্কাধাক্কি করো, বাধা দাও, এখানে নিষেধ। ওয়ালগাউ ফীহি। আল্লাহ কয়, নবী তোমার জামানায় আবু জেহেল ছিল, এই জামানায় আবু জেহেল থাকবে না, আবু জেহেল মার্কা লোক থাকবে। মনে করবেন এখন থেকে যারা কোরআনের আওয়াজ
দিতে গেলে বাধা দিবে, স্লোগান দিতে গেলে বাধা দিবে, কোরআন তেলাওয়াতের কাজে বাধা দিবে। ওরা হলো আবু জেহেল।